মুসা নবী দেখতে চেয়ে বলছিলেন রাব্বি আরনি, তোমার সাথে কথা কই, তুমি আমার সাথে কথা কও। মধ্যে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহর কথা শুনেন, আল্লাহ মুসা নবীর কথা শুনেন। মুসা নবী কথা বলে তুর পাহাড়ে, আল্লাহ কথা বলে আরশে আজিম থেকে। মধ্যে পর্দা হলো ৭০,০০০। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। মুসা নবী দেখতে গিয়ে বলেছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে নাই। কেন দেখে নাই? ৭০,০০০ পর্দার কারণে দেখে নাই। আখিরি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীর উম্মত যদি হয়ে যাইতে পারেন, ইহকালও আল্লাহকে দেখবেন, হাসরেও দেখবেন। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এই দেখাতে উম্মত যে আল্লাহর দিকে তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে না নাই? আমরা কেউ দেখতেছি? ছিলেন আল্লাহ গোপনের গোপন। কি ছিলেন? ছিলেন আল্লাহ গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সেজন। বন্ধুরে, আল্লাহ ছিলেন গোপন, গোপনের গোপন। ছিলেন আল্লাহ গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা। নূরের নবী শুইয়া আছে মদিনা। নূরের নবী জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী মদিনা। নূরের নবী আল্লাহ যখন ছিলেন একা, নাকি ছিল কোন সকা। আল্লাহ যখন ছিলেন একা, নাকি ছিল কোন সকা। তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলে। কি হতে চাই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা। তখন আল্লাহ প্রকাশ হতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়। পর দরতে নবী তোফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে ধরে পথে করে না সাধনায়। জবান খোলে মাশাআল্লাহ। দেওয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। প্রাণ খোলে দেওয়ালা আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খুদা, হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে কোন সুবহান। বন্ধুরে তিনি কোন নবী? আদম নবী হইতে ঈসা নবী, 1,00,000 কম বেশ 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। ওরা 24 ঘন্টা কেঁদেছেন, কাঁদছেন, নবী হওয়ার জন্য নয়, জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নয়, পৃথিবীর গভর্নর হওয়ার জন্য নয়। ওরা কাঁদছেন আর বলছেন আল্লাহ তুমি কই কই কই, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমাদের জীবন ধন্য হতো। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই গো, নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই। তোমার বন্ধু মুহাম্মদের উম্মত যদি হতে পারতাম, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হইতে পারে নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবার বলুন আলহামদুলিল্লাহ। ঈসা নবী, আমার নবীজি দুনিয়াতে আসার 570 বছর আগে ঈসা নবী বিদায় হয়ে গেছে। ঈসা নবী বেশি বেশি কাঁদছে আমার নবীর উম্মত হতে। বন্ধুরে, মুহররমের চাঁদে কাদেরকে শহীদ করেছে, কাকে শাহাদাত বরণ করাচ্ছে? নবী বংশের ইমাম হুসাইন, আওলাদে রাসূল, আহলে বায়াত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ইমাম হাসাইন, দুই ভাইকে নবীজি দুই রান মুবারকে বসাচ্ছে। গুনিয়াতুত তালেবিন কিতাবের 380 পৃষ্ঠায় লিখেছে, গাউসে পাকের লিখিত কিতাব, আকাশ পথে পাখি উঠতে পারে না, জনশূন্য ময়দান, মানুষ চলতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে, বিশাল বড় একটা বৃক্ষের শাখার নিচে নবীজি দুই ভাইকে দুই রান মুবারকে বসাইয়া কথা বলতেছে। এমন সময় হুসাইনকে বলতেছে, ভাই হুসাইন, আমি রসুল যদি বিদায়ক হয়ে যাই, আমারও বর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে, কেউ যদি তোমার উপর অত্যাচার করে, কেউ যদি অবিচার করে, তুমি কি করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না না ভাই, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দিব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে লুকাবে, ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নিব। আমার নবীজি ডাইন হাত মোবারক হুসাইনের মাথায় মোবারকে রেখে বলেন, ভাই হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে 9 জন ইমাম জন্ম নেবে, 9 নম্বর ইমাম হবে গো ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে মুহররমের চাঁদ এসেছে, কারবালার চাঁদ উদয় হয়েছে। যেই সব গ্রামে, যেই সব মহল্লা, যেই সব মসজিদে মুহররমকে স্মরণ করবে, আওলাদে রাসূলকে স্মরণ করবে, তারা হুসাইনি মুসলমান। কোন আমল যদি জীবনে না থাকে, ডাইরেক্ট যাবে জান্নাতে। যেসব মহল্লায়, যেসব গ্রামে, যেসব মসজিদে আওলাদে রাসূলকে স্মরণ করে নাই, পাহাড়ের সমান আমল করবে, বিনিময় যাবে জাহান্নামে। ইয়াজিদি মুসলমান হলো জাহান্নামী, হুসাইনি মুসলমান হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনের বংশ থেকে 9 জন ইমামের জন্ম। বর্তমান পৃথিবীতে যারা ইমামতি করে, আওলাদে রাসূলকে যারা স্মরণ না করে, আওলাদে রাসূলের মহব্বত যাদ অন্তরে না আছে, না থাকবে, এদের পিছে নামাজ পড়া জায়েজ হবে না, পড়লে হবে গুনাহ। কারণ এরা ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি? জোরে বলুন, কার উত্তরসূরি? ও মুফতি সাহেব, হোক মুহাদ্দিস, হোক মুফাসসির, হোক হাফেজ সাহেব, হোক হাজী সাহেব, হোক বক্তা সাহেব, হোক পীর সাহেব, এরা এজিদের উত্তরসূরি, এরা জাহান্নামী। পরক্ষণে আমার নবীজি ভাই হাসাইনের মাথায় মোবারকে হাত রেখে বলে, হাসাইন, আমি যদি চলে যাই তুমি কি করবে? ইমাম হাসাইন বলেছেন, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দেব, 3 নম্বরে ক্ষমা করে দেব, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমার নবীজি হাত মোবারক হাসাইনের মাথায় রেখে বলতেছেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নেবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, তিনি হবে